is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Hello guys, আগে কি আমার কথা শুনবে না আগে রেকর্ডিং শুনবে শাশুড়ি জামাইয়ের রেকর্ডিং? হ্যাঁ, কত দূর ওই মহিলা যেতে পারে। আজকে যে মানুষগুলো তাকে এত রাস্তা দেখালো, এত আজকে দেখো আমরা সঙ্গীতাদির জন্য আজকে কিন্তু দিশানি কিন্তু বারংবার দিদির কাছে নত হচ্ছে, দিদিকে বাহবা দিচ্ছে, দিদিকে এত কথা। আজকে দিদির কিছু না কিছু কার্য এখানে আছে, দিদি কিছু না কিছু কার্য আছে। আজকে যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, মানে বিয়ে হয়ে গেছে, ঠিক না সরি বিয়ে হয়ে গেছে, সৌরভ সেও কিন্তু একটা নর্মাল আর 5টা ছাপোষা মানুষের মতো নয়, সেও একটা অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট। তার মানে তার মধ্যে প্রপার শিক্ষা দীক্ষা সব আছে, তাই না? এদের মতো অন্তত ছাপড়ি টাইপের কথাবার্তা ওই ছেলেটার মধ্যে হবে না। সেই ছেলেটাও আজকে দিদিকে মানে দিদির কাছে প্রাউড ফিল করছে, দিদিকে বলছে আজকে আপনার জন্য আমি এই মেয়েটাকে পেলাম। তো ঘটনাটা হলো, দেখো এরা সোশ্যাল মিডিয়া করে আর কেমন অশিক্ষিতের মতো কথা। তো একটু জামাই শাশুড়ির কথোপকথন তোমরা একটু শুনে নাও, কারণ আমি ডাইরেক্ট দিলাম না, কারণ এদেরকে আমি বিশ্বাস করতে পারি না, জানো তো। কখন এসে স্ট্রাইক মেরে দেবে, ওদের ভয়েস দিয়েছি ব্যাস স্ট্রাইক মেরে দেবে। কাজে আমি এইভাবে শোনাচ্ছি, তোমরা একটু শুনে নাও রেকর্ডিংটা। ওকে চলো, কোনটা অনেক আছে, সবগুলো শোনাচ্ছি না, ওগুলো আরও আছে যেগুলো শুনলে তোমাদের কান দিয়ে না রক্ত বেরোবে। যেটুকুনি তোমরা নিতে পারবে সেটুকুনি দিচ্ছি। ওকে, কি বলছে? আমি উনার কথা শুনি না, উনি মানে কার কথা বলছে? সঙ্গীতাদির কথা বলছে, ঠিক আছে? শোনো বয়ানটা। কি অশিক্ষিত বলছে, স্ট্যাটাসটা তো আমার, আমি তো সবাইকে দেখাতে আসিনি। ওইটা ওর ঘরের দেয়ালে রেখে দিয়েছিল, বুঝেছো? ওইটা ওর ঘরের দেয়ালে, 4 দেয়ালের ভেতরে ঘরের দেয়ালে লিখে দিয়েছিল। আর ঘরের দেয়াল থেকে যে দেয়ালেরও কান আছে, দেয়ালেরও চোখ আছে, দেয়ালেরও মুখ হয়েছে, সেই মুখ এসে সোশ্যাল মিডিয়াতে বলেছে। এই হলো তার, এদের হলো কথাবার্তা, বুঝতে পারলে? হ্যাঁ, এদের হলো সেই সব কথাবার্তা। বলছে আমি তো সবাইকে বলিনি, আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়েছি। তারপরে আরো শোনো, আমি আসছি তোমাকে নেমন্তন্ন করতে, তুমি মা বাবাকে নিয়ে তুমি যাবে। আমিও বললাম আমি কি ঝগড়া করতে এসছি? আমি 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 পিছনের কথা ভাবি না, আমি সামনের কথা ভাবি। পিছনে সবকিছু বারবারই ভুলতে হবে। পিছনে আমি খুন করে চলে যাব, পিছনে আমি রক্তাক্ত করে দেবো, আমি ঘা করে দেবো, কিন্তু আমি পেছনের কথা ভাববো না, আমি সামনের কথা ভাববো। আবার আমি পেছন তৈরি করবো ওই সামনেটাকে, বুঝেছো? আমি আবার ওই সামনেটাকে আবার পেছন তৈরি করবো, করে বলবো আমি পেছনের কথা ভাবি না, সামনে। তো পুরোটাই পেছনেই হতে থাকবে, হ্যাঁ, সামনে আর কিছু থাকবে না ভাই। বুঝতে পেরেছো? সঙ্গীতা ম্যাডাম হলো ওই মিথ্যাবাদী মহিলা, ঠিক আছে? তারপরে কথাগুলো শোনো, আরো ঝাঁট গরম হয়ে যাবে তোমাদের। বাচ্চা খুকি, ওর মেয়ের ভবিষ্যৎ ও ভাববে না, ওকে মানুষ চাপ দেবে, আর ওকে চাপ দিয়ে করায়, সবাই সবসময় চাপ দিয়ে করায়, ওইটা চাপ দিয়ে করা, ওদের মা মেয়ে ওরা কিচ্ছু বোঝে না, ওরা শুধু বড়দের সাথে শোয়াটা সেটা ভালো বোঝে, আর কোনো কিচ্ছু বোঝে না, জানো তো? ওই মেয়েও তাই, সংসার কিভাবে করতে হয়, শাশুড়ি কি করে সেবা করতে হয়, শ্বশুরকে কিভাবে যত্ন করতে হয়, সেই সব বুঝি না, শুধু আমাকে সবাই চাপ দিয়ে করায়, কিন্তু বরের সাথে ওটা কেউ চাপ দেয় না, ওটা আমি নিজের থেকেই করি। শোনো তারপরে, অশান্তি ঝগড়া সম্পর্কে বলবো যাই না, কিন্তু আমি যাবো না, যেমন সম্পর্কটা করেছে সেই পর্যন্ত যাবো না, সম্পর্কটা রাখার জায়গায় নেই। আর কালকে অব্দি কি ফোন করে শুনে বলেছে ডিভোর্স চাই, ওটা আমার উপরে রাগ করে বলেছে। সে মানুষ রাগ করে, ওই যে যাকে নিয়ে গেল, মানে ওর মায়ের বান্ধবী যাকে বলছে মাসি, যে গেছে সাথে, সেই মাসির সাথেও এই যখন মা আর বোনের সাথে ঝামেলা ছিল, ওই মাসিকেও গিয়ে
ওর মা গিয়ে অপমান করে এসছে। তাহলে কেমন জানি না, হয়তো ওনার গলা শুনে কণ্ঠ শুনে মনে হচ্ছে উনি খুব মানে ধীর স্থির, যাই হোক সভ্য ভদ্র একজন মানুষ, ওনার গলা শুনে মনে হচ্ছে। কিন্তু কেন তার মা গিয়ে তাকেও অপমান করলো জানি না ভাই। ওই মানুষটা কেন বলবে? ওই মানুষটাকে বলার রাইট কে দিয়েছে? তাই তো, ওই মানুষটা তো বেড়া ভেঙে তোদের দেয়াল ভেঙে টপকে ওদের মধ্যে ঢুকেছিল না রে। কে কেঁদেছিল? ও দিদি বাঁচাও, আমাদেরকে বাঁচাও, তোমার নাম্বার দাও, দৌড়ে কে গেছিল তোমরা সবই জানো, ঠিক আছে? তাও একটু মাঝে মাঝে রিমাইন্ডার করে দিই তোমাদের। শোনো, তারপরে শোনো। বলছে সঙ্গীতা হচ্ছে এতদিনে বুঝেছে। আচ্ছা দেখবে আবার দাবাং আবার দাবার পাশা পাল্টাবে, চিন্তা করো না, আবারও কাঁদবে। ওয়েট এন্ড সি। একটা কথা শুনছে সেটা নিয়ে বসিয়ে দিচ্ছে সবাইকে। ও আমার পরে রাগ হয়ে কালকে দিদিকে ফোন করেছে, আমি তো ফোন করিনি, করেছে ও দিদি আমার পরে রাগ করে বলেছে। উনি কথাটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ছড়িয়ে দিয়েছে যাতে ওরা ভিডিও করতে পারে, কন্টেন্ট উনি দিচ্ছে। তুমি যে সত্যি কথা বলতে এসছো, তুমি যাদেরকে নিয়ে এসেছিলে আমার তারাই তো নিজেরাই বারণ করেছে তোমার বাড়িতে যেতে। আচ্ছা, ঘটনাটা কি বললো যে কথাটা কি বললো যে আমার উপরে রাগ হয়ে, লাইভেও বলেছে এই কথাটা, আমাদের কাছে সেই রেকর্ডিংটাও আছে। ঝিমি রানী যে দিদিকে ফোন করে বলছে, ও দিদি আমি ডিভোর্স দেবো, আমি ওর সাথে সংসার করব না। তখন দিদি বলছে তোমাদের সব ফালতু কথা শোনার মতো আমার সময় নেই, আমি এখন থানায় আছি, হাইকোর্টে ইয়েতে আছি। দিদি আজ তখন খুব বিজি ছিল, থানাতে ছিল মনে, আমি থানাতে আছি, তোমার এসব ফালতু কথা শোনার আমার সময় নেই। বলছে তাহলে কখন ফোন করবে? বলছে তোমাদের আমি কোনোদিনও ফোন করবো না, ঠিক আছে? সেই রেকর্ডিং আমাদের কাছে আছে, কথাটা সেটা না। তাহলে কেউ কারোর সঙ্গে রাগ উঠবে আর বলবে ডিভোর্স দিয়ে দেবো, তাহলে ওই মেয়ে তো মেন্টাল, ওই মেয়ে তো প্রমাণিত মেন্টাল। হ্যাঁ, রাগ হবে ডিভোর্স দিয়ে দেবো, কথায় কথায় রাগ হবে, কথায় কথায় ডিভোর্স দেবো, এটা কি সেই পুতুল খেলা চলছে নাকি? হ্যাঁ, না মামার বাড়ি গেলাম, মামা খুব ভালোবাসে, আর মামি এসে বকা দিল, মাম্মা আর আসবে না তোমাদের বাড়ি। ঘটনাটা বুঝি এই হলো? হ্যাঁ, ওটা তো সংসার, ওটা তো স্বামী, আঁকড়ে ধরতে হবে যে আমার স্বামীকে আমার থেকে কে ছিনিয়ে নেবে, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো। যেদিন অবধি এই বয়ানটা না আসবে ততদিন অবধি সংসার হবে না। পরেরটা শোনো। মা রেকর্ডিং করেছে, মায়ের ফোন চেক করতে চাই আমি, কারণ রিমি জানে আমি যাচ্ছে ওদের বাড়ি থেকে, এবার যাচ্ছে ওইদিকে। ওর মায়ের শুধু গিরগিটির রূপটা দেখবে, ছেলের বাড়িতে কি সুন্দর বিহেভিয়ার কথাবার্তা বলে গেল, তো মেয়ের সামনে গিয়ে দেখো রূপটা, রংটা কেমন পাল্টে গেছে দেখো, শুনতে পাবে তোমরা, কথাগুলো শোনো। আমি পুরো রেকর্ডিংটা তোমাদের শুনিয়ে দিচ্ছি, আমি আর এখানে কথা বলবো না, তোমরা শোনো রেকর্ডিং। কারো অপমান হয়েছে? তোর মাকে যা বলার বলেছি আমি, মাসিকেও বলেছি, মাকেও বলেছি। অপমান তো আগের দিন তো তোমরা করে গেছো, রাস্তা মাঝখানে দাঁড়িয়ে করোনি? ছিল অপমান করে যাওনি? আজকে বলেছিলে? আমি গেছি কোথায়? কি চাইছো? কি চাইছো? সংসার করবে না করতে চাইছো? আমি গেছি না, কি চাইছো? চাইছো কি চাইছো? কাল মাছ তোমার কথা শুনতে যাচ্ছি, ও অ্যাক্সিডেন্ট পাল্টেছে, ওর কথা শুনতে যাচ্ছি। বলো কি চাইছো? রেকর্ডটা রেখে হবে। কি চাইছো বলো? আগে রেকর্ডটা রেখে। তোমার সাথে কথা বলছি আমি আগে রেকর্ডটা, আমি তোমার সাথে কথা বলছি, আগে রেকর্ডটা দেখবো। তোমার সব কিছু এখন বাধ্য, আমি তাহলে কথা বলতে পারতো না। তাহলে জাতে মাতাল তালে ঠিক, এটা ঠিক করেছে ও, না এটা ঠিক করেছে।
কারণ দেখো আমি যেটা অন্যায় সেটা অন্যায় বলবো, যেটা ন্যায় সেটা ন্যায় বলবো। আজকে ছেলেটির স্বভাব আছে, প্রতিটি মুহূর্তে প্রতিটি কথায় সে রেকর্ডিং করে, ঠিক আছে। আজকে তার স্ত্রী সেটা জানে, কিন্তু সে তো কিছুই মনে থাকে না, সে তো অ্যালার্টমেন্টেই নয়, অ্যালার্টই থাকে না। তাহলে সেই সময় এই কথাটা কি করে মাথায় এলো যে ওর আমার রেকর্ডিংটা চেক করতে হবে, তাহলে আমি কথা বলবো, নাহলে বলবো না। তোর মনের কথা কোনো জানা, সেটা রেকর্ড অন করুক অফ করুক, বুক ফুলিয়ে কথাটা বল। আজকে ছেলেটা সোশ্যাল প্ল্যাটফর্মে নেই, হ্যাঁ, সে ভিডিও করছে না, যদি সে রেকর্ডটা করে রাখে কোনো সমস্যা নেই তাতে। শোনো তারপরের কথা শোনো। কথা বললো না, কথা বলতে চাইছিলাম, ওর ফোন চেক করো, কথা বলতে গেলে আগে, শুনলে? জানি না ওখানে গার্জিয়ান হিসেবে যারা গেছে, ছেলেটির কথাই আমরা শুধু শুনতে পাচ্ছি, চিৎকার করে বলছে। গার্জিয়ানরা এই ব্যাপারটা নিয়ে কি সলিউশন করেছে, কিংবা মেয়েটাকে আদৌ বলেছে কিনা, কিরে কেন বললি না, যা সাইডে গিয়ে কথা বলায়, বললো কিনা সেটা আমরা পরিষ্কার নই। চলো তারপরে শোনো। না ঠিক আছে, এই জায়গাটা একটু মন দিয়ে শোনো, কেমন কথা ওখানে বলে আমি ঝগড়া করতে আসিনি, আমি কি করতে এসেছি, ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসেছি। মানে যা হয়ে গেছে হয়ে গেছে, সামনের কথা ভাবো, পেছনের কথা ভাবো না। তারপরে রূপটা দেখো সেই মানুষটার আর এই মানুষটার কথাটা কিরকম, মানে কোথায় মেয়েকে যদি অন্যায়, ওইখানে যদি কিছু অপমান হয়েও থাকে, মেয়েটার মুখের দিকে তাকিয়ে যে মেয়েটা সংসার করবে সেই কথার দিকে তাকিয়ে আমরা কি করব, যে যদি অপমানিত হয়েও থাকে অ্যাটলিস্ট মেয়ের সামনে বলবো না, আমার ভেতরে যেটা আছে সেটা আছে। আর কিরকম রূপটা পাল্টে গেল শুধু সেটা দেখো, শুধু রূপটা দেখো তোমরা। শুনলে বলছি ওরকম আমি পায়ের তলায় রাখি, তোমার জন্য শুধু অপমানিত হয়েছে, সে হলো মেয়ের মা, ওকে, সে হলো মেয়ের মা। সে বলছে এরকম আমি পায়ের তলায় রাখি, তারপরে যদি সেই জামাই না ঘরে নেয় বেস্ট করবে। হ্যাঁ না, এরকম অপমান কেউ কোনোদিন করতে, মেয়ে শুধু উলঙ্গ করে দেয়, আর কোনো অপমান করতে পারবেনি গো। আমি ওদেরকে জাস্ট বললাম যে তুমি নামও কথা বলবো, আমার সঙ্গে কথা বললো না। এমনকি ওর মা যখন এসছে, ওর মা রেকর্ডিং করেছে, আমার মায়ের ফোন চেক করতে চাইনি আমি, কারণ রিমি জানে আমি যদি কিছু, ও যদি উল্টো পাল্টা বলে ফেলে, উল্টো পাল্টা ভাষা বলে, এই কারণে আগে রেকর্ডিং দেবে। আমি যদি সংসার চাও কিনা, ওর তো নিজে আমাকে বলে সংসার চায় না, সে কারণে আগে ফোন দেখতে চাইলো, আমার সঙ্গে নেমে কথা পর্যন্ত বলেনি। আর উল্টো কথা বলে আমি নাকি যাইনি ওর কাছে, আমি নাকি সে কথা বলতে চাইনি, তবে আমি এই গালিগালাজ করেছি, পুরো মিথ্যে কথা উল্টো চাপিয়ে দিল আমার নামে। তো শুনলে তোমরা, তুমিও বাবা খুব একটা যে একদম সঠিক তা নও, তোমাকে নিয়ে পরে হচ্ছে। তো ঘটনাটা হলো, তাহলে এই গার্জিয়ানরা কি করে সমস্যার সমাধান করবে, এটা নিজেরাই তো জানে না, এদের নিজেদেরই কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। মা এত অপমান মেয়ের কাছে হচ্ছে, তারপরে বলছে এতবার জন্য এত অপমানিত হচ্ছে। কি বন্ধুরা, তো চলো এইটুখানি শোনানোর জন্যই তোমাদের ভিডিওটা। চলো টাটা। এখানে তোমরা রেজাল্ট আর চুচুরা চলো অভিযান, ওকে, চুচুরা চলো অভিযান। হ্যাঁ, আমার নাম্বার আমি দরকার হলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কিংবা সঙ্গীতাদির নাম্বার দিয়ে দিচ্ছি, যেহেতু আমার চুচুরাতে বাড়ি ওই জন্যই বলছি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। হয় আমার সাথে দুটো নাম্বারে আমি দিয়ে দেবো, সঙ্গীতাদির নাম্বারও দিয়ে দিতে পারি, আমার নাম্বারও দিতে পারি, দুটো নাম্বারই দেবো। তুমি আমার সাথে যোগাযোগ করো, চুচুরা চলো অভিযান, ওকে। কে কে থাকতে চাও, ঠিক আছে, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। চলো টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।